ইউটিউব চ্যানেল কৃষি সমাধানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা ক্ষেত পরিদর্শন করব। ছোট্ট একটা ক্ষেত, দেখেন গাছ, লাউয়ের গাছে তেমন শক্তি নাই, কিন্তু লাউ ধরছে প্রচুর। দেখেন এক জায়গায় আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, সাত থেকে আটটা, আটটা, নয়টা, 9, 10, 11 থেকে 12টা লাউ এখানে ধরছে। একটু যত্ন করা হয়েছে, কিন্তু গাছের শক্তি ততটা নেই। তারপর এটা কিভাবে হলো সেটা আমরা জানাবো। এত লাউয়ের রহস্যটা কি, তো আমাদের সাথে থাকুন। আপনারা সবাই সাথে থাকুন। আমরা প্রবেশ করব ক্ষেতের মধ্যে। এখন আমরা ক্ষেতের মধ্যে প্রবেশ করব। এখন এখানে আবার ঝাল গাছও আছে, দেখছি ঝাল গাছ, পাতা খুব সুন্দর হয়েছে। পাতা কোঁকড়ানো রোগ নেই, পাতা কোঁকড়ানো রোগ ছিল, কিন্তু সেটা সেরে গেছে। একটা লম্বা জাতীয় লাউ, লম্বা জাতের লাউ। এই লাউটার ফলন মোটামুটি ভালো, কিন্তু পরিচর্যার ক্ষেত্রে হচ্ছে ফলন কম বেশি হয়। তো আমরা দেখি কিভাবে এই লাউ গাছটি রোপণ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে, গোড়ায় আছি আমরা, লাউ গাছের গোড়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা লাউ চারা রোপণ করা হয়েছিল। কিছু মাটিতে নান্দা তৈরি করে এখানে বীজ দিয়ে আপনার গাছ তৈরি করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন দর্শক, একটা মাচা দেওয়া হয়েছে। একটু সিম্পল একটা বিষয়, আপনার যে কেউ এভাবে লাগাইতে পারবেন। বারান্দার পাশে যদি কোনো একটু জায়গা থাকে, তাহলে আপনারা এইভাবে লাউ চাষ করতে পারবেন। আর একটা কথা আছে, লাউর যে ফুল দেখেন, এই যে লাউর ফুল ফুটছে, যখন পুরুষ ফুল ফুটবে তখন একটা কাজ করতে হবে আপনাদের। ওই পুরুষ ফুলকে মেয়ে ফুল দিয়ে পরাগায়ন ঘটিয়ে দিতে হবে, তাহলে একটা লাউও মিস হবে না, প্রত্যেকটা লাউ দাঁড়িয়ে যাবে। এখানে সেটাই করা হয়েছিল। প্রত্যেকটা পুরুষ ফুল মেয়ে ফুলের সাথে পরাগায়ন ঘটিয়ে লাউটা ধরানো হয়েছে। প্রচুর লাউ ধরছে, তবে এখানে শক্তি কম আছে। বড় লাউগুলো কেটে দিলে শক্তি বেড়ে যাবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটু জায়গায় প্রচুর লাউ। এখান থেকে আরও অনেকগুলো লাউ কাটা হয়েছে, দেখুন। সাথে আবার দেখছি উস্তে গাছ, উচ্ছে লাগানো হয়েছে, উচ্ছেও ধরছে খুব। দেখুন একই জায়গায় অনেকগুলো গাছ, সবজি গাছ চাষ হয়েছে। আর এখানে নেট দেওয়া হয়েছে, প্লাস্টিকের এক প্রকার নেট। একদম সহজ পদ্ধতি, আপনারা করতে পারবেন। আবার একটু নিচে দেখুন, আমরা পেঁপে গাছ লাগানো হয়েছে, পেঁপের গাছ। এখানে পেঁপে ধরবে, দেখা যাচ্ছে ফুল চলে আসছে, পেঁপেতে ফুল চলে আসছে। তো এই ক্ষেতের মধ্যে আছে পেঁপে চাষ আছে, উচ্ছে চাষ আছে, ঝাল চাষ। ঝাল গাছে খুব পরিমাণ ফুল আসছে, দেখা যাচ্ছে পাতা খুব সুন্দর হয়েছে। আমরা আসি এবার লাউয়ের, যাতে ফোড় পোকা, যেটা ছিদ্রকারী পোকা, যাতে বন্ধ হয়, তার জন্য আমরা একটা ট্রিটমেন্ট করছি। সেটা হচ্ছে, এখানে মাঝে মাঝে আমরা এখানে স্প্রে করা হয়েছে ডাইমোথয়েড গ্রুপের ওষুধ স্প্রে করা হয়েছে, এবং একটি গ্রানজাইট। এই 2টা ওষুধ স্প্রে করলে ফোড় পোকাটা আসে না। আর মাঝে মাঝে কি করা হয়েছে, ছত্রাকনাশক দেওয়া হয়েছে। ছত্রাকনাশকের ফলে পচনটা রোধ হয়, লাউয়ের জালিটা নষ্ট হয় কম। তো ঠিক আছে দর্শক, আগামীতে আমরা আরও ভিডিও